لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আপনাদের সম্মুখে প্র্যাকটিক্যাল পুরুষরা কীভাবে ওযু করবে তাই দেখানো হবে। ফুরফুরা শরীফে পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির কিতাব অনুযায়ী আপনাদের ওযু করার পদ্ধতি প্র্যাকটিক্যাল দেখানো হবে। বর্তমান সময়ে বিভিন্ন ফেরকার আলেম মুফতি মাওলানারা তারা মোবাইলের মাধ্যমে ওযু করার সব কিছু নিয়মকানুন দেখাচ্ছে। তো আমরা সুন্নি জামাত হানাফি মাযহাবের মানুষ, তাই আমরা সঠিকভাবে আমাদের সুন্নি জামাতের নিয়ম অনুযায়ী আমরা ওযু করা প্র্যাকটিক্যাল শিখব। তো প্রথমে ওযুর নিয়াত করতে হবে। প্রথমে আমরা নিয়াতটা করব, নাওয়াইতু আন আতাওয়াদ্দা লিরাফইল হাদাসে ওয়া ইস্তেবাহাতাল লিসসালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। এই নিয়াতটা আরবিতে করার পরে এবার আপনাকে কি করতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়তে হবে। তো বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়ার পরে আপনাকে উচ্চ স্থানে বসতে হবে। এবং আমরা এই দুটো ওযুর নিয়াত এবং বিসমিল্লাহ শরীফ এটা পড়ার পরে আমরা কি করব, এবার প্র্যাকটিক্যাল দেখাবো। প্রথমে ডান হাত 3 বার, প্রথমে ডান হাত 3 বার ধৌত করতে হবে। প্রথমে একবার, তারপর আবার পানি ঢালো 2 বার, আবার পানি ঢালো 3 বার, ভালো করে এটা কষলে দেবে। এটা এই ডান হাতটা হলো 3 বার, নতুন পানি দিয়ে 3 বার ধৌত করতে। যারা ট্যাপে করেন 3 বারই ধৌত করবেন। তারপরে বাম হাতে এবার 3 বার হবে, বাম হাতে ধাও, বাম হাতে 3 বার। প্রথমে পানি নাও, একবার হাতে একবার, তারপর আবার নাও, ভালো করে কষলে দেবে। আঙ্গুল টাঙ্গুল যেন কোনো না শুকনো না থাকে। 2 বার, আরেকবার নাও, আরেকবার, এটা 3 বার। তাহলে এটা হলো, তাহলে ডান হাত 3 বার হলো, বাম হাত 3 বার হলো। তাহলে ডান হাত 3 বার, বাম হাত 3 বার হলো। এবার আমরা যেটা করব সেটা হলো কি, যে আমরা 3 হাত 3 বার করে যখন পানি দিলাম, এবার আমরা মুখে পানি দেব। মুখে প্রথমে আগে পানি দাও, মুখে পানি দাও, আগে ফেলে দাও একবার, তারপর দ্বিতীয়বার। এবার কুলি করতে হবে, কুলি করো, ঘরে কুলি করো। এবার তৃতীয়বার এবার কী করতে হবে, মেসওয়াক করতে হবে। এই মেসওয়াক, তাহলে 3 বার হয়ে গেল। বুঝতে পারলেন কথাটা? তাহলে 3 বার, প্রথমে পানি দিলেন, মুখে পানি দিলেন, দ্বিতীয় গড়গড়া করলেন, আর তৃতীয় মেসওয়াক করলেন। 3 বারের বেশি করা যাবে না। তারপরে এটা হলো। তারপরে এবার আমরা কি করব, নাকে পানি দেবো। নাকে পানি 3 বার দিতে হবে। একবার আগে 3 বার দিলে একবার হলো, তবে 2 বার, আরেকবার, তারপরে 3 বার। 3 বার পরে নাকে হাত দিয়ে নরম মাংস পর্যন্ত করে একবার ঝাড়া মারতে হবে। ব্যাস। তারপরে এবার আমরা মুখে পানি দেবো। মুখে পানি দেওয়া 3 বার পানি দিতে হবে। মুখে পানি দাও, প্রথমবার পানি দাও, ভালো করে চেহারাটা ধৌত করতে হবে, যেন ভুরু কোনো জায়গা যেন শুকনো না থাকে। দ্বিতীয়বার পানি দাও, তৃতীয়বার পানি দাও, দিয়ে পুরো চেহারাটা সুন্দর করে ঘষে সুন্দর করে যেন কোনো শুকনো যেন না থাকে। এটা হলো 3 বার। তারপরে এবার আমরা কি করব, ডান হাত কবজি পর্যন্ত পানি দিতে হবে 3 বার, প্রত্যেকটা 3 বার 3 বার। কিন্তু মোবাইলে দেখাচ্ছে যে 3 বার নতুন পানি দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু ওরা হচ্ছে আহলে হাদিস, ওদের কথা আমরা শুনবো না। একবার হলো, তারপরে দাও 2 বার হলো, ভালো করে পানি দিয়ে ঘষতে হবে। আরেকবার 3 বার দিয়ে ওই গিটের ওখানে একটা দুমড়ান মারো, ভালো করে দুমড়ান, এরম করে দুমড়ান মারো, এরম করে একটা দুমড়ান মারতে হবে। হাতে ওই হাতে, এই হাতে, এরম করে দুমড়ান মারতে হবে। এটা হয়ে গেলো। এবার বাম হাত আমরা 3 বার, বাম হাত এটা পানি দাও, হাতে করে পানি নাও, হাতে করে ওই এরকম পানি নাও। একবার হলো, তারপরে 2 বার, ভালো করে ঘষতে হবে। তারপর আরেকবার নাও, ভালো করে ঘষি 3 বার। ওই গিটের ওখানে দুমড়ান মারতে হবে, কারণ ওখানে শুকনো প্রায় মানুষের দেখি যে ওই গিটের ওখানে শুকনো থাকে, ওই শুকনো যেন না থাকে। তাহলে 3 বার হয়ে গেল। এবার আমরা কি করব, আবার পানি নিয়ে, অবশিষ্ট পানি নিয়ে আমরা মাসা করব। মাসাটা করো, মাসাটা কি সুন্দর মাসাটা করতে হবে। পানিটা নিয়ে মাসা, আবার ঘোরাও, ঘুরে আবার ওই উপর দিয়ে এরম করে ঘুরবে, এরম করে ঘুরবে উপর দিয়ে, ঘুরে তারপরে কানে প্যাঁচ লাগিয়ে কানের ওই যে ছিদ্রগুলির মধ্যে করে দিয়ে এখানে একটা দুমড়ান মেরে দিয়ে ঘাড় মাসা করতে হবে। 2 হাতে ঘাড় মাসা,
এটা হলো আপনার ঘাড় মাসা। তারপরে এবার আমরা পায়ের গিট মানে কি ধোবো, মানে গিট পর্যন্ত, এটাও 3 বারের কথা বলা হয়েছে। পায়ের গিটটা ধাও 3 বার, একবার মানে কি ভালো করে মানে কি পায়ের আঙ্গুলগুলো খিলাল করতে হবে, পায়ের তেলু মানে সব কিছু মানে ভালো করে দিতে হবে। একবার হলো, আরেকবার দাও, 2 বার, আরেকবার দাও, আরেকবার দাও, হ্যাঁ 3 বার। এই 3 বার মানে কি হয়ে গেল, ভালো করে একবারে কোনো জায়গায় যেন শুকনো না থাকে। তারপরে এবার বাম পা 3 বার করো, 3 বার পানি দিলাম, একবার ভালো করে কষলাম, দ্বিতীয়বার দাও, হ্যাঁ তৃতীয়বার দিয়ে ভালো করে ধরলেন, ব্যাস হয়ে গেল। এবার এটা অজু করা মানে হয়ে গেল। এবার আমরা দোয়া পড়ব, যে কালেমা শাহাদাত পড়তে হয়। অজু করা হয়ে গেলে এবার কালেমা শাহাদাত পড়বেন, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আর একটা মানে কি দোয়া আপনি পড়তে পারেন, যে দুরূদ শরীফ, যে আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়াসি লিফি দারি ওয়া বারিকু লিফি রিজকি। এই দোয়াটা আপনাকে মানে এটা দুরূদ শরীফ বলা হয়েছে, এটা পড়তে হবে। আর তারপরে আপনি ইন্না আনজালনা সূরা কদর, এটা আপনি পড়ে 3 বার পড়তে পারবেন। এটা 3 বার পড়লে বিশাল মানে সবের কথা বলা হয়েছে। তো আপনাদেরকে মানে দেখিয়ে দিলাম, যারা নতুন নামাজ পড়ব ভাবছেন বা যারা অজু হয়তো যাদের ভুলভ্রান্তি হয়, আপনারা এই ভিডিও অনুযায়ী শিখবেন। কারণ বর্তমান সময়ে মোবাইল দেখে শেখার মানে খুবই আগ্রহতা। তাই আমি আপনাদের কাছে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির কিতাব অনুযায়ী আপনাদের সঠিকভাবে এই অজুর পদ্ধতিটা শেখানো হলো, আপনারা শিখবেন। এবং ভিডিওটা কেমন হলো, যদি কারো বুঝতে যদি অসুবিধা হয়, আপনারা কমেন্ট বক্সে লিখবেন যে অমুক জিনিসটা বুঝতে পারিনি। তো এই রকম ভিডিও পেতে আপনারা প্রত্যেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আমার পাশে থাকুন। ইনশাআল্লাহ আমাকে সবাই সাপোর্ট করবেন, তাহলে সঠিকটা আপনারা বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে এইভাবে অজু করার তৌফিক দান করেন।